গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। শিখুন ৫টি বিশেষ দোয়া ও আমল যা খুলে দেয় ক্ষমার দরজা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মানুষ ভুল করবে, এটা আমাদের স্বভাব। কিন্তু ভুল করার পর ফিরে আসা, এটি আল্লাহর চাওয়া। কারণ আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। আর আল্লাহর দরজা কখনোই কারো জন্য বন্ধ হয় না। চাইলেই তিনি মাফ করে দেন পাহাড় সম গুনাহ। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই হলো মুক্তির চাবি। আজ আপনাদের জানাবো এমন ৫টি বিশেষ দোয়া ও আমল যা গুনাহ মাফের দরজা খুলে দেয় আর নিয়ে যায় জান্নাতের পথে। আপনি যদি দিন ফেই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এবং সেই দিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়ে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অটল থাকার চেষ্টা করছি। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে। আপনার প্রদত্ত নিয়ামতগুলো স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন, কেননা আপনার বাইরে কেউ গুনাহ ক্ষমা করতে সক্ষম নয়। বন্ধুরা, এই দোয়াটি নিজেরা মুখস্থ করে নিন, কারণ এটাই আমাদের জান্নাতের চাবি হতে পারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিনে শতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই আমল আমাদের গুনাহ মাফের বড় মাধ্যম। ক্ষমা প্রার্থনায় আত্মা প্রশান্ত হয় এবং আল্লাহর রহমত লাভ হয়। নিয়মিত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলুন, ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তুমি পূত পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বিপদের মুহূর্তে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। এটি নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া, যা তিনি মাছের পেটে পড়েছিলেন। বিপদে আপদে, সংকটে বা দুশ্চিন্তায় এই দোয়া পড়লে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। গুনাহ মাফ, রহমত ও কল্যাণ লাভের জন্য এই দোয়া শ্রেষ্ঠ। আপনার প্রতিদিনের আমলের তালিকায় এই দোয়াটি রাখুন। ইনশাআল্লাহ কল্যাণের দরজা খুলে যাবে। নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করা। প্রতিটি ফরজ নামাজের পর অন্তত ৩ বার আস্তাগফিরুল্লাহ বলা। ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গুনাহ বুঝতে পারলেই নিঃসংকোচে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। পাপের পথ পরিহার করা। সত্যিকারের তওবা তখনই গ্রহণযোগ্য হয় যখন গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসা যায়। কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো।
প্রতিদিন এই 3টে আমলকে নিজের জীবনের অংশ বানান। ইনশাআল্লাহ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, তার গুনাহগুলো মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। এই আমল খুব সহজ, কিন্তু এর ফজিলত অসাধারণ। প্রতিদিন 100 বার এই জিকির করলে গুনাহ মাফ ও নেক আমল বৃদ্ধি পায়। সময় বের করে এই আমল নিয়মিত করুন। আল্লাহর কাছে নাজাতের পথে এটি অন্যতম বড় হাতিয়ার। আপনার হৃদয়কে আল্লাহর কাছে ফিরিয়ে আনুন, কারণ যেখানে ক্ষমা সেখানে শান্তি, যেখানে তওবা সেখানে জীবন বদল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।